বিবাহের কথা শুনতে গেলে মৌলভী সাহেবের পকেটটা একটু হিলাদুলা করে, কিন্তু কিছু পয়সা পাবো। বিবাহের কথা শুনতে গেলে সর্দার সাহেবের মন ভালো হয়, মসজিদ খরচা পাবো, বাতাসা পাবো, অলিমা পাবো, কিছু খেতে পাবো। বিবাহের কথা শুনতে গেলে যুবকদের মন উদাল পাতাল হয়। বিবাহের কথা শুনতে গেলে প্রতিবেশীর মনটা আরো আনন্দ হয়, ডুলি বিবি বরযাত্রী যেতে পারবে। বিবাহের কথা শুনতে গেলে ছেলে যারা বিবাহের যোগ্য হয়েছে তাদের তো আর খুশি ঠিকানা থাকে না। কিন্তু এই বিবাহের নামে কত অন্যায় হচ্ছে, এটা কথা বলে হায়দার সাহেব বহু পুরান একজন বক্তা ছিলেন। এটা কথা বলতেন মাঝে মাঝে, মুঝে मंजूर नहीं क्या तेरी शिकायत करूं मगर बातों बात में आ जाए तो मैं क्या करूं। মনে করি না যে আপনাকে আমি কষ্ট দিই, আর কষ্টের উদ্দেশ্যে আপনাকে বলার উদ্দেশ্য নয়, কিংবা আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত পারিবারিকগত তারপরে আর্থিক দিক থেকে আপনার সাথে আমার কোনো শত্রুতা নয়, তারপরেও শত্রুতা হয়ে আছি আমাদের কর্মের ফলে। বিবাহ আজ বিবাহের নামে জিনা হচ্ছে, বিবাহের নামে চুরি হচ্ছে, বিবাহের নামে ভিক্ষাবৃত্তি হচ্ছে, বিবাহের নামে অশ্লীলতা হচ্ছে, বিবাহের নামে উপর থেকে নিচে পর্যন্ত পাপের ভারমান, গুনাহের ভারমান হচ্ছে, পাহাড় হচ্ছে। অথচ আজ আমাদের সমাজে সর্দার সাহেব শুয়ে আছে, ইমাম সাহেব শুয়ে আছে, গার্জেন শুয়ে আছে, যারা দায়িত্বশীল তারা শুয়ে আছে। বিবাহ বিবাহ কি বিবাহ? আজকে কাপুরুষের দল সমাজে এত অন্যায়ের পরেও চোখ বন্ধ করে কান বন্ধ করে বসে আছি, অথচ বলবে যে আমার গ্রামের ব্যাপারটা আমরা বুঝবো। যখন মরবে তুমি কি আমাদের দিনে সরকার সাহেব, যারা বিয়ে পড়াচ্ছেন, যারা ভাত খেতে যাচ্ছেন, ডলিউডের বরযাত্রী যাচ্ছেন, ছেলে মেয়েকে সাজিয়ে নিয়ে যাচ্ছেন, কি আমাদের বুঝতে পারবে যে আমার গ্রাম না আমার আমল। সেদিন গ্রাম নারায়ণপুর বলে কিছু থাকবে না, সেদিন আমল থাকবে, আমল। আপনাদেরকে আমি খুব অনুরোধ ভাবে বলছি, যেটুকু বলছি আপনাকে সতর্ক সাবধান করার অধিকার রাখি মুসলমান হিসাবে। আপনি নিজেকে সাবধান হন, নিজেকে পুরুষত্বটা নিজেকে বজায় রাখুন। আপনি যদি পুরুষ হন তো কাজে পুরুষ হন, নামে নয়। আপনার যদি বিবাহের যোগ্যতা থাকে তো বিবাহ করুন। আপনার ছেলের বিবাহের যোগ্যতা থাকে, আপনার যদি ক্ষমতা থাকে তো বিবাহ দেন, নইলে ভিক্ষা চাইবেন না। তো ভিক্ষা নিকৃষ্ট ভিখারি হবেন না, ছেলেকে কাপুরুষ বানাবেন না, ছেলেকে দাইয়ুস বানাবেন না। আপনি বাপ দাইয়ুস হবেন না, আপনার ইমাম যেন দাইয়ুস না হয়, আপনার সরকার যেন দাইয়ুস না হয়। দাইয়ুস একেবারে পরে বলছি। মেয়ের মৌলভী সাহেব বিয়ে পড়িয়ে দেওয়ার নাম, কবুল করার নাম বিবাহ নয়। বিবাহের একটা নিয়ম নীতি আছে, শৃঙ্খলা আছে, মনে রাখবেন। আজকে বিবাহের মঞ্চে, বিবাহের গ্রামে গ্রামের বাড়িতে, বিবাহের অনুষ্ঠানে জিনা হচ্ছে, অথচ মৌলভী সাহেব বসে আছেন। আমার মতো পেট পূজারী মৌলভী সাহেব বসে আছেন, সর্দার সাহেব বসে আছেন, ফেতরালেনাওয়ালা বসে আছেন, মসজিদেনাওয়ালা বসে আছেন। একটা আয়াত পাঠ করেছি সূরা নিসা আয়াত নম্বর 34, ভালো করে শুনবেন। এ ভাই, পুরুষ সবাই বসে আছেন, নারী কেউ নাই। আর কেউ যদি মনে করেন যে আমার মতো পুরুষত্ব কিছু নেই, বাড়ি যাবেন, চুড়ি কিনবেন, সায়া কিনবেন, ব্লাউজ কিনবেন, নাক ফোড়াবেন, কান ফোড়াবেন, বাড়িতে বসবেন, আসতে হবে না বাইরে যাবেন। আপনার স্ত্রীকে যেমন পাঠিয়ে রেখেছেন, আপনার স্ত্রীকে যেমন বিয়ের বাড়িতে পাঠাচ্ছেন, কুরবানের কাছে পাঠাচ্ছেন, ডলিউডে পাঠাচ্ছেন, সচ্চলার কাছে পাঠাচ্ছেন, কাপড়ওয়ালা পাঠাচ্ছেন, আপনি চলে যাবেন, আপনার স্ত্রীকে বাড়িতে রাখবেন। আল্লাহ তাআলা সূরা নিসা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আজকে পুরুষ আর পুরুষ নয়, নারী থেকে খারাপ হয়ে আছে। কাপুরুষ বিবাহ এই জন্য করেছে যে আপনার স্ত্রী যাবে সবজিওয়ালার কাছে, বিবাহ এই জন্য করেছে যে পর পুরুষের কাছে আপনি শেয়ার করতে দিবেন, বিবাহ এই জন্য করেছে যে পর পুরুষের কাছে আপনি
লজ্জা করে না আপনাকে? বেটার বাপ বেটির মেয়ের বাড়িতে আপনার গাড়ি বরযাত্রী পাঠানো, ডুলি বিবি পাঠানো, মেয়ের বাবার কাছে মোটরসাইকেল 50,000 20,000 টাকা আপনাকে লজ্জা করে না? শরম করে না? আপনাকে ডুবে মরে যাওয়া উচিত আছে। বাপ নয় আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে নারীদেরকে কর্তা করেছে। কর্তা কর্তা মানে বুঝেন? দায়িত্বশীল করেছেন পুরুষদেরকে। আর নারীরা কিন্তু কাজের জন্য দায়িত্ব নেই। কোথা থেকে ভাত আসবে, কোথা থেকে চাল আসবে, কোথা থেকে তরকারি আসবে, কোথা থেকে কাপড় আসবে, কোথা থেকে কি হবে, এর জন্য কোন নারী দায়িত্ব নেই। বরঞ্চ পুরুষ ভিক্ষা করে খাওয়াবে, তাও শিকার চুরি করে খাওয়াবে, ডাকাতি করে খাওয়াবে, সুদি খাওয়াবে, মদ খাওয়াবে, এর জন্য পুরুষ দায়ী। বিড়ির কামাই খানারা যারা খাচ্ছেন, আমি সকলকে বলছি, চ্যালেঞ্জ মুখামুখি বলছি, আপনি কি কাপুরুষ? স্ত্রীর কামাই খানেওয়ালা মুছে পাক দিবেন বলবে আমি পুরুষ। স্ত্রীর কামাই খানেওয়ালা নিজেকে পুরুষ দাবি করবে, এটা আপনার মূর্খামি ছাড়া কিচ্ছু না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে কর্তা করেছে নারীদেরকে। কেন কেন করেছে? কোন সময় জিজ্ঞাসা করেছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এক অপরের মানে উচ্চ মর্যাদা দিয়েছেন। কেন দিয়েছেন? তাদের আয়-ব্যয় করার জন্য, তাদের কাপড় কেনার জন্য, তাদের সালন কেনার জন্য, তাদের পোশাক কেনার জন্য, বাড়ি ঘর করার জন্য, ইত্যাদি ইত্যাদি করার জন্য। মিন আমওয়ালিহিম, মাল থেকে তারা খরচা করবে, এর জন্য পুরুষ। কিন্তু পুরুষ তো নয়, বিবাহ করতে এত অন্যায় হচ্ছে। বিবাহ সময় বলতে গেলে বলবেন পুলিশ সাহেব আপনি নামেন, আপনার প্রয়োজন নেই, হয়ে গেছে কাম। কেন? শুরু থেকে নিয়ে একবারে বউ দেখা থেকে নিয়ে একবারে লাস্ট পর্যন্ত জেনা করছে আগে ভাবে, ব্যাটাকে জেনা করাচ্ছে। তখন বউয়ের দোষ, বউ এরকম ওইরকম, বউ কথা শোনে না, বাপের কথা শোনে না, স্বামীর কথা শোনে না, অমুক জায়গায় যাচ্ছে, তমুক জায়গায় যাচ্ছে। আরে ভাই, তুমি তো আগে ব্যভিচারী করিয়ে নিয়েছো। আজকে সমাজে এমন এমন ভাবে জেনা হচ্ছে, মনে হয় না যে জেনা হচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস, সমাজ অধঃপতনে যাওয়ার মূল যেটা কারণ, যখন নাচ গান হবে, নর্তকী নাচানো হবে, মদ মানে মদকে একবার প্রসারিত হয়ে যাবে, ডান্স হয়ে যাবে, এইসব একাকার হয়ে গেছে আজ সমাজে। বিয়ের বাড়িতে একটা বিয়ে সুন্নাতের নামে আজকে দেওয়ার ভাবিতে চলছে ডান্স, আজকে চলছে ডিজে বাজছে, আজকে পরপুরুষকে আপনার পর মহিলা হলদি মাখাচ্ছে। কত যে আছে, একরকম তো নয়, বললেই কোনো অসুবিধা। যারা বিবাহ করছে তাদের বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসে দিয়ে দিয়েছে। বলছে পুরুষ কর্তা, দায়িত্বশীল। ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু বিড়ির কামাই পুরুষকে খাওয়া যাবে না। যেভাবে কাপড় থেকে রাখতে হয় তাকে রাখতে হবে। বেপর্দা করে গ্রুপওয়ালার বাড়িতে, সবজিওয়ালার কাছে, কাপড়ওয়ালার কাছে দোকান পাঠানোর অধিকার রাখে না পুরুষ। যদি সে রাখে তাহলে পুরুষই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে পুরুষ কর্তা, তারপরে কি বলতে চাইছেন? যে মিন আমওয়াল, তারা খরচা করবে, স্ত্রীর জন্য খরচা করবে, ছেলে মেয়ের জন্য খরচা করবে। যদি খরচা করে, ভালো করে শুনবেন, যদি আপনার স্ত্রীকে সঠিকভাবে লালন পালন করেন, খরচা দেন, যে ডাল ভাত দেন, লবণ ভাত দেন, সায়া দেন, ব্লাউজ দেন, ছিঁড়া পড়ুন, তাও শিকার, তখন ওই মেয়েটা কি হবে? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওই সৎ নারী, সৎ তো আপনি নন, আমি নন। আমি যখন বউ দেখতে গেছিলাম তখন দেখেছিলাম পরিবার কেমন। একটা কথা
কিন্তু কি কি দিয়ে দেয়, তার চেহারা কেমন, চেহারা কেমন, তার বংশ কেমন, তার মাল কেমন, তার দিন কেমন। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তিনটা মেয়ে রাখো, তিনটা পরেজগার মেয়ে রাখো। নামাজ পড়ে কি পড়ে না, পর্দা আছে কি নাই, বাড়িতে হারাম উপার্জন আছে কিনা, বাড়িতে পায়খানা পেশার ব্যবস্থা আছে কিনা, মেয়েটা কোথায় যায় কি যায় না, এগুলো কিছু দেখার নাই। কতটা বিড়ি বাঁধো, হাতের মধ্যে পারে কি পারে না, উপরে হাতটা লাগিয়ে এসেছে ভালো আছে কিনা, একবারে দেখে পাগল। নামাজ পড়ে কি পড়ে না, সূরা জানে কি জানে না, দিন জানে কি জানে না, আল্লাহকে চিনে কি চিনে না, রাসূলকে চিনে কি চিনে না, ইসলাম সম্পর্কে জ্ঞান আর কিছু নেই। বেটি কতটা ভালো, পরিবার কেমন আছে, মরার পরে কিছু ভাগ পাবে কি পাবে না, শ্বশুর শাশুড়ির কাছে কিছু পাবে কি পাবে না, এসে ডিম ভাত মাছ মাংস খেতে পাবে কি পাবে না, বন্ধু বান্ধব নিয়ে এসে কিছু খেতে পাবে কি পাবে না, বরযাত্রী নিয়ে এসে কিছু পাবে কি পাবে না। এই তো আপনি ভাবছেন যে আপনি বাপ গার্জেন, আপনি পুরুষ, লজ্জা করে না আপনাকে সব দেখতে? অনেক কথা আছে। বরযাত্রী ভালো করে শুনবেন, যে বাবা বাবা বিয়ে দিবেন, যে যুবকরা বিয়ে দিবেন তাদের জন্য একটা হাদিস যথেষ্ট। ইয়া মাশাআল্লাহ সালাম মানিস দাদা মিনকুম বা, বা বলতে কি, বা বলতে কাকে বলে, বা বলতে খালি বিছানে দর্শকের উপরে, শ্বশুর শাশুড়ি দর্শকের উপরে এসেছে ফার্নিচার ঘুমার নাম্বা, মোটরসাইকেল শ্বশুরের দ্বারা মোটরসাইকেল নিয়ে পার্কে কুটুম বাড়িতে অমুক বাড়িতে তমুক জানাবেন নাম্বা, চিনাইয়ের নাম্বা নয়, বরঞ্চ আপনার যদি ক্ষমতা থাকে, মাহুদে যদি বল থাকে, শরীরে যদি শক্ত থাকে, শরীরে যদি আপনি শরীরে যদি শক্তি রাখেন, আমার স্ত্রীকে যখন বাড়ি নিয়ে আসবো, যখন বাড়ি এসে বাড়ি থেকে বিনা কামে কোনো জায়গায় যাওয়া যাবে না। আপনি তো অকর্মা, আপনি তো অকর্মা, আপনি তো অপদার্থ, আপনি তো কাপুরুষ, আপনি যত রকম বলি, আপনি একটা ভিখারি চাইতে নিকৃষ্ট, আপনি চায়ের দোকানে বসবেন, আপনার স্ত্রীকে জেনা করার জন্য পাঠাচ্ছেন গুরুত্বের কাছে, আপনার চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা করার জন্য পাঠাচ্ছেন আপনি মনোহারি দোকানে, আপনার জন্য কত ক্ষতি হয়ে যাবে জানেন? বরযাত্রী নয়, আজকে যেভাবে বরযাত্রী ডুলি বিবি যাচ্ছে ইসলামে হারাম, এইভাবে ডুলি বিবি বরযাত্রী যাওয়া কোন শরীয়তের বিধানে নয়। আপনার বাপতি সম্পত্তি আপনি বিয়ের বাড়িতে ছেড়ে আসেননি যে 10 গাড়ি আপনি বিবি 10 গাড়ি ডুলি বিবি আর বরযাত্রী পাঠাবেন। কোথায় পেলেন আপনি এইভাবে মেয়ের উপর অত্যাচার করার জন্য? আপনার ক্ষমতা থাকে, পুরো নারায়ণগঞ্জ গ্রামকে, পুরো মনিরামপুর গ্রামকে, পুরো এলাকাকে আপনি খাওয়ান হইলেও ভাব, কিন্তু মেয়ের বাড়িতে একটা খরচা না হয়, এটা হলো ইসলামের বিবাহ। মোহর দেওয়ার ক্ষমতা নেই, মোটরসাইকেল দেওয়ার ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা নেই, ফার্নিচার দেওয়ার ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা নেই, বরযাত্রী পাঠানোর ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা নেই, ডুলি বিবি পাঠানোর ক্ষমতা আছে। আপনি পুরুষ। আজকে জেনা হচ্ছে, জেনা আজকে গ্রামে এমন এমন জেনা হচ্ছে, এমন ভাবে জেনা হচ্ছে, অশ্লীলতা শুরু থেকে শুরু হয়েছে, শুরু থেকে, বেশি সময় নয়। হযরত উমরের একটা ঘটনা বলছি সামনে, ছোট্ট হয়ে ভাইরা ভাইরা আমার বাপ যারা আছেন, তারা যারা বিবাহ দিচ্ছেন তাদেরকেও বলছি, টাকার লোভ করবেন না। আপনি পুরুষ, যদি নারীর কাছে পুরুষত্ব রাখতে চান, নারীকে যদি আপনি হিলাগুলা করতে না চান, যদি নারীকে আপনার দাবিদারি করাতে চান, আপনার হক যদি আদায় করাতে চান, তাহলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু লাগে, 10 টাকা লাগে, 1 টাকা দিয়ে পূরণ করুন, কিন্তু করতে হবে আপনাকে। বিড়ির কামাই খেয়ে, গুরুগুলো নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে খাওয়াটা পুরুষত্ব নয়। হয়তো তোমার কাছে একটা লোক এসে বলছে, একটা লোক, ভালো করে শুনবেন, বাপদেরকে বলছি, পরে যে বাপেরা বউয়ের বেটা যারা অবজেকশন করছেন তাদেরকে বলছি, হয়তো তোমার কাছে একটা লোকে বলছে এটা আমার ছেলে আমার অবাধ্য করছে, আমার কথা শুনে না। যারা বিয়ে করেননি, করবেন, তারা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন, আমি নিজে দেখবো আমার বউ, আপনার বন্ধুরা বিয়ে করবে না। আগে তো জেনা করে দিয়েছেন, 4টা 5টা বন্ধু নিয়ে যে, 10টা বন্ধু নিয়ে যে, বাপকে নিয়ে যে, চাচাকে নিয়ে যে, আগে তো আর মুখান দেখেছেন, এটা ভালো আছে, দেখতে খুব সুন্দর, তাহলে আমার বেটারে বিয়ে দিয়ে দিতাম। আগে ওর পছন্দ করেছে, আমি বিয়ে না করে থাকলে আমি করে দিতাম না, আগেও ব্যবস্থা ধরে দিয়েছে। ইসলাম
আপনি মনে করবে যে এইসব কাজ